আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত অনুধাবনমূলক প্রশ্ন এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017-তে। এটা লক্ষ্য করি কি বলেছে, 3 + 5 = 10, অর্থাৎ 5 + 3 = 10 কেন ব্যাখ্যা করো। তো এইখানে 5 আর 3 যোগ করে 8 হয়, 8-এর অক্টাল মান কিন্তু 10, সেজন্য আমরা এই 10 সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করে প্রমাণ করে দেখাবো। তো আমরা এইভাবে ব্যাখ্যা লিখতে পারি, লক্ষ্য করি 5 + 3 = 10, এটা সম্ভব। কিভাবে সম্ভব? এক্ষেত্রে বামপক্ষ 5 আর 3 যোগ করে 8 হয়, 5 আর 3 যোগ করে কত হয়? 8 হয়, যেটি বামপক্ষ। এবং এই 8 একটি দশমিক সংখ্যা, এর অক্টাল করে দেখব 10 পাই কিনা। আমি আবারও বলছি, লক্ষ্য করি বাম দিক যোগ করে 8 পেলাম, তো 8কে আমরা অক্টালে রূপান্তর করে দেখব যে 10 পাই কিনা। যদি না পাই তাহলে আরেকবার হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখব 10 পাই কিনা। হয় অক্টাল না হেক্সাডেসিমেল, কোনো একটাতে মিলবে। বাইনারিতে হওয়া সম্ভব না, কারণ এই দুইটার যোগফল বাইনারি 10 সম্ভব না, তাই না? তো আমাদের অক্টালেই মিলবে একবারই, সমস্যা নেই। তো লক্ষ্য করি 8কে যদি অক্টাল করতে হয়, 8 সংখ্যাটি লিখলাম, 8কে আমরা অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করব। অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করে দশমিক হতে অক্টালে রূপান্তর করা যায়। তো 8 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 হবে। এগুলো তো আমরা জানি, তাই না? ভাগফল প্রথমে বসে, ভাগশেষ শেষে বসে। এই 1কে আবার যদি 8 দ্বারা ভাগ করি, এখন 1 ছোট 8 বড়, 1কে তো 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 নিব আর এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এখন এগুলো যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ এই যে অক্টাল সংখ্যায় রূপান্তর হয়েছে। এবার লক্ষ্য করি বাম দিক এই দুটো যোগ করে 8 পেয়েছিলাম, বাম দিক 8 যেটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, সমান আমরা এই 8কে অক্টালে রূপান্তর করে এইটা পেলাম 10, যেটি অক্টাল সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 8 লিখেছি। তাহলে আমরা বলতে পারি যে বামপক্ষ দশমিক, ডানপক্ষ অক্টাল হলে এই সংখ্যাটি দুই দিক সমান হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।